আইটিআই স্টুডেন্টদের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সংক্ষেপে যাকে আমরা বিএসএফ নামে জানি, এই বিএসএফের তরফ থেকে কিন্তু আইটিআই স্টুডেন্টদের জন্য কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। এবং এর যে এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সির কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট কিন্তু হয়ে গিয়েছে। তো কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলছি, তোমরা ডিরেক্টলি একটু শুনে নাও এবং তোমরা বিস্তারিত কিন্তু এর যে আর কি অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা নিজেরা একটু জেনে নেবে, ঠিক আছে। তো আমি ডিরেক্টলি এর কোয়ালিফিকেশন এবং কিছু পোস্ট এখানে যেগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বলছি। তার আগে দেখো উপরে লেখাই আছে, এটা কিন্তু কোনো ফেক না, এটা একদম সত্যি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টরেট জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। পার্সোনাল ডিরেক্টরেট, রিক্রুটমেন্ট সেকশন, অনলাইন ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট। দেখো এখানে আমরা যদি একটা দেখি, উপরে লেখা আছে গ্রুপ বি পোস্ট, অর্থাৎ এটা গ্রুপ বি যারা আছে সে তাদের জন্য। তো সেটা আমি বলছি না, এখানে মেনলি যেহেতু আমি আইটিআই স্টুডেন্টদের কথা বলছি, তো এখানে অবশ্যই সেটা গ্রুপ সি হবে। তো গ্রুপ সি পোস্টে দেখো এখানে কিছু পোস্ট আছে, তো আমরা পোস্টগুলো দেখতে পাচ্ছ। ফিটার আছে, কার্পেন্টার আছে, অটো ইলেক্ট আছে, তারপরে এখানে আরও অন্যান্য যে সকল ট্রেড আছে এখানে কিন্তু এগুলো কিন্তু আছে। এবং এখানে কিন্তু তার আগে যে কনস্ট লেখা আছে মানে কনস্টেবল, ঠিক আছে, যেমন কনস্টেবল ফিটার, কনস্টেবল কার্পেন্টার। তো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এখানে সিট কতগুলো আছে, সিটগুলো কিন্তু দেখতে পাচ্ছ। এবং টোটাল যদি আমরা দেখি তাহলে টোটাল সিট কিন্তু এখানে আমাদের কয়টা আছে, 13, অর্থাৎ 13টা কিন্তু এখানে আমাদের টোটাল পোস্ট আছে, ঠিক আছে। 13টা পোস্ট আছে আমাদের জেনারেলদের জন্য, এবং ওবিসিদের জন্য আছে 8টি টোটাল, এবং এসসিদের জন্য 6টি, এবং এসটিদের জন্য 7টি। এবং আমরা যদি মোট অর্থাৎ সব জেনারেল এবং প্রত্যেকটা যে আর কি রিজার্ভ ক্যাটাগরি আছে প্রত্যেকটাকে মিলিয়ে যদি দেখি তাহলে কিন্তু 34 অর্থাৎ 34টা কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে আইটিআই স্টুডেন্টদের জন্য। এবং এই যে আর কি লেভেল আর কি এই যে পোস্টের আর কি, তো সেটা কিন্তু হচ্ছে তোমাদের লেভেল 3 যে আর কি আছে, লেভেল 3 অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি হবে, অর্থাৎ 21,700 থেকে 69,100 পর্যন্ত কিন্তু তোমাদের পে লেভেল হবে, ঠিক আছে, লেভেল 3 যেহেতু পোস্ট। তারপর দেখো এখানে কিছু লেখা আছে, এগুলো তোমরা নিজেরাই একটু পড়ে নিয়ে নেবে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো নিচের দিকে যদি যাই, তোমাদের অবশ্যই ন্যাশনালিটি অর্থাৎ তোমরা যে দেশের আর কি তোমাদেরকে বাসিন্দা হতে হবে সেটা ইন্ডিয়ার কিন্তু হতে হবে, অর্থাৎ ভারতীয় কিন্তু তোমাদেরকে হতে হবে। এবং দেখো এখানে কিছু ডিসকোয়ালিফিকেশন লেখা আছে, এই ডিসকোয়ালিফিকেশন সম্পর্কে তোমরা নিজেরাই একটু পড়ে নিয়ে নিও, কারণ পুরোটা যদি পড়ি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, তার জন্য কিন্তু আমি আর পড়ছি না। এই ডিসকোয়ালিফিকেশনটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা যে আর কি সাইটটা বললাম সেই সাইটে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই সেখানেও এই পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা নিজেরাই কিন্তু ভালো করে কিন্তু পড়ে দেখতে পারো। তারপর নিচে দেখো এখানে আছে এলিজিবিলিটি কন্ডিশন, অর্থাৎ তোমাদের কি কি কন্ডিশন লাগবে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে সে সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। উপরে যেটা আছে সেটা গ্রুপ বিদের জন্য, অর্থাৎ সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলছি না, তোমাদেরকে বলবো আমি 2 নম্বর যেটা আছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ গ্রুপ সি পোস্ট, অর্থাৎ আমাদের কনস্টেবল টেকনিক্যাল, ঠিক আছে। কনস্টেবল টেকনিক্যালের ক্ষেত্রে আমাদের কোয়ালিফিকেশন কী চেয়েছে, কোয়ালিফিকেশন চেয়েছে আমাদের ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউশন, ঠিক আছে, অর্থাৎ তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে তোমাদেরকে আইটিআই সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। যে সকল ট্রেড বলেছে রেসপেক্টিভ ট্রেড, সেই ট্রেডে তোমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই এর সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এবং সঙ্গে এখানে আরেকটা যেটা বলেছে সেটা বলেছে যে 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড, ঠিক আছে, অর্থাৎ তুমি যে ট্রেডে আর কি আইটিআই করেছো সেই ট্রেড রিলেটেড যে আর কি এক্সপিরিয়েন্স আর কি কাজের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে একটা নির্দিষ্ট আর কি একটা যে জায়গা আছে সেই নির্দিষ্ট জায়গাতে কিন্তু, যাতে তোমাদের একটা সার্টিফিকেট থাকে, ঠিক আছে। তো এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই তোমাদেরকে লাগবে। তারপরে দেখো এটা হয়ে গেলো আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। নিচে আরও কিছু আছে, এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশন, অর্থাৎ রিল্যাক্সেশন তোমাদেরকে কাদের কাদের দেবে এবং এজ লিমিট কী হতে হবে সে সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। কী আছে, বিটুইন 18 and 25 ইয়ার্স, রিল্যাক্সেবল ফর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আপ টু 40 ইয়ার্স ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্রাকশনস অর অর্ডার ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। তারপর দেখো নিচের দিকে যদি আমরা যাই, এগুলো আমি এই কারণে ভালো করে বলছি না কারণ তোমরা নিজেরাই একটু দেখে নিয়ে নিও। এর যে সিলেকশন আর কি, সিলেকশন সম্পর্কে আমি অবশ্যই তোমাদেরকে বলবো, যদি তোমরা বলো যে সিলেকশন প্রক্রিয়া কিভাবে হবে সে সম্পর্কেও আমি তোমাদেরকে অবশ্যই বলবো। দেখো এখানে এসসি এসটি তোমরা যারা আছো তাদের জন্য কিন্তু এখানে 5 বছরের ছাড় আছে, ওবিসিদের জন্য 3 বছরের, এবং আদার্স যে সকল ক্যাটাগরি আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা নিজেরাই একটু দেখে নিয়ে নিও।
ঠিক আছে। ইউআরদের ক্ষেত্রে দেখো আপ টু তোমাদের যে বয়স কিন্তু তোমরা 40 বছর যদি হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এসটি তোমরা যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু 45 অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট শুধুমাত্র। ঠিক আছে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বিএসএফ পার্সোনাল অনলি হু হ্যাভ রেন্ডারেড নট লেস দ্যান 3 ইয়ার্স রেগুলার অ্যান্ড কন্টিনিউ সার্ভিস অ্যাজ অন ক্লোজিং ডেট। ঠিক আছে, তারপরে দেখো নিচের দিকে আবার কিছু আছে, এগুলো একটু তোমরা নিজেরাই পড়ে নিয়ে নাও। তারপরে দেখো নিচের দিকের যে আর কি কোয়ালিফিকেশন তো সম্পর্কে বলে দিলাম, সিলেকশন প্রসেস সম্পর্কে, অর্থাৎ সিলেকশন প্রসেস আমাদের কিভাবে হতে চলেছে। সিলেকশন প্রসেসের আগে যদি আমরা দেখি, সিলেকশন প্রসেসের আগে আমাদের যেটা দেখাচ্ছে এখানে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল টেকেরও কিন্তু এখানে বলেছে। তো কনস্টেবল টেকের ক্ষেত্রে আমাদের কীরকম লাগবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে যেহেতু দুটোই একসঙ্গে দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে সাব ইন্সপেক্টর আছে এবং কনস্টেবল দুটোর ক্ষেত্রে কিন্তু সেম কিন্তু আমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আছে। কি কি আছে, ওয়েট অর্থাৎ হাইট তোমাদের হতে হবে কত, হাইট এখানে দেখো দেওয়া আছে, হাইট তোমাদের 165 সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। চেস্ট অর্থাৎ বুকের যে ছাতি সেটা কিন্তু 75 সেন্টিমিটার না ফুলিয়ে, এবং ফুলিয়ে কিন্তু 80 সেন্টিমিটার করতে হবে। ঠিক আছে, এবং এখানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই যে বুকের ছাতি ফোলানোর এটা কোনো কিন্তু দরকার নেই, অর্থাৎ বুকের ছাতি এখানে মেজারমেন্ট হবে না মেয়েদের। ঠিক আছে, ওয়েট দেখো, ওয়েটের ক্ষেত্রে এখানে আছে প্রপার অর্থাৎ মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার হাইট যে যত থাকবে সেই হাইট অনুযায়ী কিন্তু তোমাদের যে ওয়েট সেই ওয়েট কিন্তু থাকতে হবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম। ঠিক আছে, তারপর কি বলেছে, নোট ফর মেলদের ক্ষেত্রে এখানে আবার কিছু লেখা আছে, এগুলো তোমরা একটু নিজেরাই একটু পড়ে নিয়ে নিও, কারণ আমি যদি পড়তে শুরু করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, তার জন্য আর আমি পড়ছি না, তোমরা নিজেরাই এখানে একটু পড়ে নিয়ে নিও। নট ফর মেল মিনিমাম হাইট অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা কোন কমিউনিটি থেকে আছো সেই কমিউনিটি অনুযায়ী কিন্তু এখানে কিছু ছাড় যে দেওয়া আছে সেই ছাড়টা কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তারপর দেখো ফিমেলের ক্ষেত্রেও কিছু আছে এখানে, নোট ফর ফিমেল ক্যান্ডিডেটরাও তোমরাও এখানে কিন্তু ছাড় পাবে। তোমরা যদি এসটি থেকে হয়ে থাকো তাহলে 150 সেন্টিমিটার, তারপরে আদার্স যদি আরও কিছু থেকে হয়ে থাকো সেই অনুযায়ী কিন্তু তোমরা এগুলো একটু দেখে নিয়ে নিও নিজেরাই। আর নিচের দিকে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে, দেখতে পাচ্ছ এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের কীরকম লাগবে। এবং নিচের দেখো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ট্যাটু সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে যে কোন ট্যাটু চলবে এবং কোন ট্যাটু চলবে না, এবং ট্যাটুর সাইজ কত হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কত সাইজ না হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, সব কিছু কিন্তু দেওয়া আছে, তোমরা নিজেরাই একটু পড়ে নিয়ে নিও। এবং আমি এখানে ডিরেক্টলি তোমাদেরকে জাস্ট একবার সিলেকশন প্রসেসের যে প্রথম ধাপ সেটা সম্পর্কে একটু বলে দিই। দেখো তোমাদের ফার্স্ট ফেজে তোমাদের যে আর কি এক্সাম হবে সেই এক্সামে কিন্তু তোমাদের যে আর কি কোশ্চেন, অর্থাৎ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আছে, এবং আমি যেহেতু তোমাদেরকে কনস্টেবলের ক্ষেত্রে বলছি তো কনস্টেবলের যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেস সম্পর্কে একটু তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। আর দেখা যাক, দেখো কনস্টেবলের যে সিলেকশন প্রসেস সে সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমে তোমার যে আর কি এক্সাম যে হবে সেই এক্সামে তোমাদের কি কি আসবে, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে কিন্তু তোমাদের 25টা কোশ্চেন আসবে, এবং রিজনিং থেকে তোমাদের 25টা আসবে, তারপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টা আসবে, এবং জেনারেল সায়েন্স থেকে কিন্তু তোমাদের 25টা কোশ্চেন আসবে, অর্থাৎ 100 নম্বরের 100টি কোশ্চেন আসবে, 100 নম্বরের কিন্তু তোমাদের এক্সাম হবে। এবং ডিউরেশন যে অর্থাৎ তোমাদের যে টাইম দেওয়া হবে সেটা কিন্তু 2 ঘন্টা এখানে টাইম দেওয়া হবে। যারা আর কি মিনিমাম আর কি কোয়ালিফাইং, অর্থাৎ এই যে রিটেন এক্সাম হবে এই রিটেন এক্সামে তোমাদের যে মিনিমাম নাম্বার নিয়ে আসতে হবে সেটা হচ্ছে জেনারেল এবং ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি থেকে হলে 35%, আর এসসি এসটি হয়ে থাকলে তোমাদের কিন্তু 33% নাম্বার এখানে নিয়ে আসতে হবে। আরও কিছু এখানে বিষয়তে দেওয়া আছে, তোমরা অবশ্যই নিজেরাই একটু দেখে নিয়ে নিবে। এরপরে এই পরীক্ষা হওয়ার পরে তোমাদের কিন্তু হবে সেকেন্ড ফেজ এক্সামিনেশন। এই সেকেন্ড ফেজ এক্সামিনেশনে কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, এবং এই টেস্টগুলো হওয়ার পরে কিন্তু তোমাদের ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হওয়ার পরে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, এই ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে তোমাদের রানিং হবে, অর্থাৎ ছেলে যদি তুমি হয়ে থাকো তাহলে 3.2 কিলোমিটার তোমাকে 17 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, আর যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে 1.6 কিলোমিটার কিন্তু 9 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবং এখানে কিছু ডকুমেন্টেশন চেয়েছে, অর্থাৎ পরে ওটা প্রথমে আগে তোমাদের এই যে দুটো ধাপ আছে এই ধাপগুলো প্রথমে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু তোমাদের এই সকল এদিকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন এগুলো হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এখানে কিন্তু দেওয়া আছে, অর্থাৎ তোমাদের যে আর কি অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, কবে থেকে শুরু হয়ে গিয়েছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ
19 তারিখ থেকে কিন্তু তোমাদের শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের যে লাস্ট ডেট সেটা কিন্তু 17/6/2024, অর্থাৎ 17 জুন 2024 কিন্তু 11টা 59 কিন্তু তোমরা লাস্ট কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও এবং তোমরা যারা যোগ্য আছো অ্যাপ্লাই করার জন্য, তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও। এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করো। অন্যথায় যদি তোমরা আদার্স কোথাও গিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হতে পারে, ঠিক আছে। তো তার জন্য বলবো তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করবে। আর আরও যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা অবশ্যই বলবে, আমি তোমাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। তার আগে দেখো এখানে কিছু দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড মোড অফ পেমেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত টাকা লাগবে সে সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। ক্যান্ডিডেট টু পে 200 রুপিস 200 অনলি ফর গ্রুপ বি অ্যান্ড 100 টাকা অনলি ফর গ্রুপ সি পোস্ট অ্যান্ড এক্সামিনেশন ফি প্লাস ₹47 এত সার্ভিস চার্জেস এলেভিট বাই কমন সার্ভিস সেন্টার এত, অর্থাৎ তোমাদের কিন্তু একটা ওই 150 টাকার মতো কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের বাবদ কিন্তু তোমাদের লাগবে। তো তোমরা যারা আর কি অ্যাপ্লাই করার জন্য যোগ্য আছো তোমরা অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করে দিয়ে দাও। এবং এখানে কিছু দেওয়া আছে নিচের দিকে, রিক্রুটমেন্ট সেন্টার, অর্থাৎ তোমাদের সেন্টার কোথায় কোথায় আছে সে সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। এবং এগুলো হচ্ছে তোমাদের আর কি সেন্টার, অর্থাৎ রিক্রুটমেন্ট সেন্টার কিন্তু এখানে দেওয়া আছে। তো যাই হোক, তোমাদের ইনফরমেশন তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ফিডব্যাক দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।